আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি আইসিটির আজকের ক্লাসে আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন। আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে একটি সার্বজনীন গেট যেটি দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন সম্ভব। ন্যান্ড গেটটি শুরুতেই আমরা আরেকটি বার দেখে নিব। ন্যান্ড গেটে যদি আমরা এ এবং বি ইনপুট দিই, সেক্ষেত্রে আমরা আউটপুট হিসাবে পাবো এ বি হোল নট। এটি খেয়াল করুন, ন্যান্ড গেটে আমরা আউটপুট পাচ্ছি এ বি হোল নট। ন্যান্ড গেট এমন একটি গেট যেখানে আমরা দুটি ইনপুট দিলে সেটিকে গুণ করে হোল নট আকারে দেখাবে। যে কোনো লজিক সমীকরণ আমরা যদি এই ফরম্যাটে নিয়ে যেতে পারি, যেখানে গুণ কেবলমাত্র গুণ থাকবে এবং হোল নট থাকবে, সেটি কিন্তু আমরা খুব সহজেই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। শুরুতে আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। অর গেটে আমরা যদি এ বি ইনপুট দেই, সেক্ষেত্রে আমরা আউটপুট হিসাবে পাই এ প্লাস বি, কিন্তু আমাদের এটি বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট দিয়ে আমরা আউটপুট পাবো এ প্লাস বি। সেক্ষেত্রে এ প্লাস বি কে আমাদের এমন ফরম্যাটে নিয়ে যেতে হবে যেখানে যোগ থাকবে না, কেবলমাত্র গুণ থাকবে এবং নট থাকবে। সেটি করার জন্য আমরা দুটি হোল নট দিচ্ছি। সহায়ক উপপাদ্য অনুযায়ী আমরা জানি দুটি হোল নট আমরা নিতে পারবো। সেক্ষেত্রে সমীকরণটি হবে এ নট ইন্টু বি নট হোল নট। ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী যদি আমরা হোল নটটা ভেঙে দিই, এখানে যোগ ছিল সেটা গুণ হয়ে যাবে। এখন কিন্তু খুব সহজেই আমরা এই সমীকরণটিকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এ নিচ্ছি এবং বি নিচ্ছি। একে একটি ন্যান্ড গেটে দুইবার ইনপুট দিচ্ছি, সেখান থেকে আমরা পাবো এ নট। বি কে একটি ন্যান্ড গেটে দুইবার ইনপুট দিচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি বি নট। ই নট এবং বি নট কে আরো একটি ন্যান্ড গেটে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি এ নট ইন্টু বি নট হোল নট। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো অর গেট বাস্তবায়ন করব, সেক্ষেত্রে আমরা সমীকরণ পাচ্ছি এটা। এটি মূলত এ প্লাস বি। এটি যদি আমরা আবার বিপরীত দিক থেকে সরলীকরণ করে আসি, তাহলে কিন্তু আমরা এই এ প্লাস বি পাবো। সো আমাদের ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন হয়ে গেল। এরপর যে আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন। এন্ড গেট আমরা যদি এ এবং বি এন্ড গেটে ইনপুট দিই, সেক্ষেত্রে আমরা পাবো এ বি। এটিকে আমাদের বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেট দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো যোগ চিহ্ন নেই, যেটি অরে ছিল, এখানে আছে গুণ আকারে এ বি। কিন্তু আমাদের যে ন্যান্ড গেটে নট রয়েছে, সুতরাং যদি আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, হোল নট অবশ্যই লাগবে। সেক্ষেত্রে বুলিয়ান সহায়ক উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে দুটি হোল নট যদি আমরা দিই, সেটা পরস্পর ইলুমিনেট হয়ে যায়, সুতরাং এটা আমরা নিতে পারবো। সুতরাং আমরা এক লাইনে আমি লিখে দিলাম, পরের লাইনে লেখা উচিত ছিল এ বি হোল নট নিলাম। এখন আমরা কিন্তু এটি খুব সহজে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, কারণ এটির যে কাঙ্ক্ষিত ফরম্যাট গুণ এবং হোল নট সেটি কিন্তু চলে এসেছে। এ এবং বি নিচ্ছি, সেটিকে একটি ন্যান্ড গেটের ইনপুট দিচ্ছি, আমরা আউটপুট হিসেবে পাচ্ছি এ বি হোল নট। এটিকে আবারও দুইবার একটি ন্যান্ড গেটে ইনপুট হিসেবে দিচ্ছি, আমরা এখানে পাবো এ বি নট ইন্টু এ বি নট হোল নট ইকুয়াল টু এ বি হোল নট, এরপরে আবার হোল নট।
এই সমীকরণটি যদি আমরা আবার হচ্ছে বিপরীত দিক থেকে সিম্পলিফাই করি, হোল নট দুইটি বাদ হয়ে যাবে, আমরা কিন্তু এ বি পাবো। সুতরাং আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে অ্যান্ড গেট বাস্তবায়ন শেষ। এ পর্যায়ে আমরা দেখব নট গেট বাস্তবায়ন ন্যান্ড গেটের মাধ্যমে। নট গেটে আমরা যদি এ ইনপুট দেই তাহলে আমরা আউটপুট হিসেবে পাবো এ নট বা এ বার। এখন এটি আমাদের বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেটের মাধ্যমে। ন্যান্ড গেটে আমি বারবার একটি কথাই বলি যে ন্যান্ড গেট হচ্ছে এমন একটি গেট যেখানে গুণ থাকবে কেবলমাত্র এবং হোল নট থাকবে। সুতরাং ন্যান্ড গেটে যেহেতু দুটি ইনপুট দিব আমরা, এমন একটি ফরম্যাটে নিব যেখানে গুণ থাকবে এবং হোল নট থাকবে এবং রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। আসলে সমীকরণটি সিম্পলিফাই করার পরে আবার এই অবস্থায় ফিরিয়ে আনা যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইন্টু এ হোল নট। বুলিয়ান মৌলিক উপপাদ্য অনুযায়ী এ ইন্টু এ ইকুয়াল কিন্তু এই হয়। সুতরাং আমরা এটা এভাবে লিখতে পারি। এখন কিন্তু আমরা এখানে পাচ্ছি গুণ এবং হোল নট পাচ্ছি, সুতরাং ন্যান্ড গেট দিয়ে খুব সহজে বাস্তবায়ন সম্ভব। আমরা এ ইনপুট নিচ্ছি, আবারও এ দিয়ে দিচ্ছি এবং ন্যান্ড গেট নিচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি ইন্টু এ বার ইকুয়াল টু এ নট। সুতরাং এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা দেখলাম ন্যান্ড গেট দিয়ে সকল মৌলিক গেট